আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে দুঃখিত, আজকে বিকেলে ক্লাসটা আমি নিতে পারিনি। আমার আসলে মাথা ব্যথা ছিল, ঘুমাই গেছিলাম, বুঝছেন। অনেকে মনে করতেছে আসলে খেলার জন্য ক্লাসটা নিলে, এরকম কিছু না। মানে অ্যাটলিস্ট আমি খেলার জন্য ক্লাস অফ রাখি না, ক্লাসটা নিয়ে তারপরে খেলা দেখি। আমিও দেখি, মিথ্যা কথা বলবো না, আমিও খেলা দেখি। সবসময় খেলা দেখার সুযোগ পাই না, বাট বাসায় থাকলে বা বাসার আশেপাশে থাকলে বা ফ্রি থাকলে আমি খেলা দেখি, আমিও দেখি। বাট খেলার জন্য হচ্ছে ক্লাস মিস দিব, এই ধরনের কাজ আমি করি না নর্মালি। তো আমরা হচ্ছে গিয়ে আজকে আমাদের পরিবেশ রসায়নের বাকি পার্টগুলো করে ফেলবো। হ্যাঁ, পরিবেশ রসায়নের আমরা অলরেডি গত ক্লাসে তিনটা সিকিউ সলভ করছিলাম। কথা বুঝবেন। হ্যাঁ, আমরা গত ক্লাসে 3টা সিকিউ সলভ করছিলাম। একটু তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি সবাই এসে গেল। অনেকে জানেও না যদিও। আমরা আজকে আরো কয়েকটা সৃজনশীল করব, তারপরে মোটামুটি 2টা ক্লাসের মধ্যে আমি হচ্ছে আপনাদের পরিবেশ রসায়নটা কমপ্লিট করে দিব। আমি প্রথমেই বলতেছি, আমাদের পরিবেশ রসায়নের ফার্স্টে কিছু পার্ট আছে, বায়ুমণ্ডলের পার্ট, বায়ুমণ্ডলের গ্যাসীয় উপাদান, হ্যাঁ, ওজোনোস্ফিয়ার, তারপর হচ্ছে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এইগুলো আছে। তো এইগুলো আমি পড়াতে চাচ্ছি না। এই বাংলা পড়াগুলো আপনারা নিজ দায়িত্বে পড়ে নেবেন। তারপরে বিভিন্ন দূষকের প্রভাব, মানে বাংলা পড়া, বুঝছেন, বাংলা পড়া। এই বাংলা পড়াগুলো আমি পড়াতে চাচ্ছি না, আমি চাচ্ছি মেজর পার্টগুলো শেষ করে দিতে। অ্যান্ড দেন ইনশাআল্লাহ আমরা হচ্ছে অর্গানিকের ক্লাস শুরু করবো। আমরা অর্গানিক খুব ভালো মতো শুরু করব। অর্গানিক মোটামুটি অনেকদিন লেন্দি হবে, বুঝতেই পারতেছেন। ওইদিকে হচ্ছে পরিমাণগত রসায়ন চলতেছে, মোটামুটি আমাদের ম্যাক্সিমাম পার্ট শেষ। হ্যাঁ, ম্যাক্সিমাম পার্ট শেষ। সো খুব বেশি প্রেশার নাই আমাদের। শুধু অর্গানিকটা যদি হয়ে যায়, তাহলে মানে অর্গানিকটা যদি চলতে থাকে, আমরা ইনশাল্লাহ বাকি চ্যাপ্টারগুলো শেষ করে ফেলবো। কোর্সের টাইম শেষ হওয়ার আগে আগে কেমিস্ট্রিটা শেষ হয়ে যাবে, এতটুকু আমি আপনাদেরকে কথা দিচ্ছি। কারণ কেমিস্ট্রি যেহেতু পুরোটাই আমার দ্বারা ডিল হচ্ছে, তারপর ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে দেখেন ফার্স্ট পেপার শেষ। 1 আর 5 বাবা দেখেন 5 নাম্বার চ্যাপ্টারে আছে কিভাবে আপনার মেহেদি বানায়, কিভাবে লিপস্টিক বানায়। তো এইগুলো হচ্ছে একটু মুখস্থ টাইপের পড়া, যার জন্য আমি 5 নাম্বার চ্যাপ্টার না পড়িয়ে সেকেন্ড পেপার স্টার্ট করছি। কথা বুঝছেন। নূর ভাইয়া হচ্ছে আপনাদেরকে পরিমাণগত রসায়ন পড়াচ্ছে, আমি হচ্ছে গিয়ে পরিবেশ পড়াচ্ছি। তড়িৎ রসায়ন একদম বাচ্চা চ্যাপ্টার, ওইটা পরবর্তীতে টান দেওয়া যাবে। অর্গানিকটা মেজর চ্যাপ্টার, অর্গানিক শুরু করে দেবো। কারণ বাকি কি থাকতেছে, কিছুই বাকি থাকতেছে না। তো আশা করি হচ্ছে গিয়ে কারো কোনো কমপ্লেইন থাকবে না। তো আমরা হচ্ছে কি স্টার্ট করে দিচ্ছি। হ্যাঁ, স্টার্ট করে দিচ্ছি। আমরা যশোর বোর্ড 2019 পর্যন্ত করছিলাম। যেমন চিন্তা করেন, আমি আপনাকে একটা কোশ্চেন দেখাই, কুমিল্লা বোর্ড 2019 সালের কোশ্চেন। কুমিল্লা বোর্ড 2019, কুমিল্লা বোর্ড 2019। আমি আপনাকে এই কোশ্চেনটা দেখাবো, সলভ করাবো না। এখন আপনাকে এই জায়গায় কি কোশ্চেন দিচ্ছে আমি আপনাকে একটু বলে দিই। হ্যাঁ, আমি আপনাকে একটু বলে দিই। 1 নম্বরে একটা বিক্রিয়া দিচ্ছে, কথা বুঝবেন। হ্যাঁ, 1 নম্বরে একটা বিক্রিয়া দিচ্ছে, নাইট্রোজেন নাইট্রোজেন প্লাস অক্সিজেন, এখানে দেওয়া আছে বজ্রপাত, তৈরি হচ্ছে বি নামক একটা গ্যাস, আর যা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করছে ডি নামক একটা গ্যাস। এবার 2 নাম্বার একটা বিক্রিয়া দেওয়া আছে, কপার সালফাইড প্লাস অক্সিজেন, এখান থেকে তৈরি হয়েছে কপার অক্সাইড প্লাস ই নামক একটা গ্যাস। এখন কোশ্চেন বুঝেন। হ্যাঁ, কোশ্চেন বুঝবেন তারপরে কথা বলেন। হ্যাঁ, কোশ্চেন বুঝেন তারপরে কথা বলেন। আপনারা বলছে হচ্ছে গিয়ে ডি এবং ই নাম্বার, খেয়াল করবেন, ডি এবং ই এর মধ্যে পরিবেশের জন্য কোনটি উপকারী, পরিবেশের জন্য কোনটি উপকারী। একটু খেয়াল করেন, ডি আমরা বের করে আসেন, নাইট্রোজেন যোগ অক্সিজেন, এটারে যদি আমরা বজ্রপাত দিই তাহলে তৈরি হবে নাইট্রোজেন মনোক্সাইড। নাইট্রোজেন মনোক্সাইডে যদি অক্সিজেন দেন তাহলে এখান থেকে কি তৈরি হবে, NO2, রাইট। আচ্ছা, আবার নিচে দেখেন 2 নাম্বার বিক্রিয়া। 2 নাম্বার বিক্রিয়া হচ্ছে কপার সালফাইড প্লাস অক্সিজেন, এখান থেকে তৈরি হচ্ছে কপার অক্সাইড। আপনি বুঝতে পারতেছেন সালফার আর অক্সিজেন মিলে কি তৈরি করবে, সালফার ডাইঅক্সাইড। তার মানে একটু চিন্তা করলে আপনি বুঝবেন, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে বি, রাইট, আর এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ই। এখন খেয়াল করেন,
আপনাকে বলছে ডি এবং ই এর মধ্যে পরিবেশের জন্য কোনটি উপকারী, দ্যাট মিনস সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড এই দুইজনের মধ্যে কে পরিবেশের জন্য উপকারী, কে পরিবেশের জন্য উপকারী। এখন আপনি আমাকে বুঝান, এই যে পড়াটা, এই পড়াটা কিন্তু বইয়ে আছে, সুন্দরভাবে লেখা আছে পরিবেশের জন্য কে উপকারী। তো এই পড়াটা যদি আমি না পড়িয়ে অর্গানিকটা পড়াই আর এই পড়াটা আপনারা আমি পড়তে দিই, এটা কি খুব বেশি খারাপ দেখাবে? আমার বুঝায়া বলেন, হ্যাঁ বুঝায়া বলেন। তো এই যে বাংলা পড়াগুলো আমি এই জন্যই আপনারা বলতেছিলাম যে এই বাংলা পড়াগুলো হচ্ছে গিয়ে, হ্যাঁ একটু খেয়াল করেন, এই বাংলা পড়াগুলো যদি আপনারা পড়েন তাহলে আমরা অর্গানিকটা একটু তাড়াতাড়ি স্টার্ট করতে পারবো। আপনারা কি বলেন, আমাকে একটু বুঝাইয়া বলেন তো। হ্যাঁ আমি মনে হয় বুঝাইতে পারছি যে আসলে বাংলা কিছু পড়া আছে, ওই পড়াগুলো আমি চাচ্ছি না পড়াতে, আমি পড়াইতে চাইতেছি না, চাচ্ছি আপনারা নিজেরা পড়ে নেন। আমি বলি নাই কিন্তু পড়তে না, বা আমি বলি নাই স্কিপ করতে, আমি বলছি আপনারা যদি নিজে পড়ে নেন ওই জিনিসটাতে প্রেশার কম পড়বে। আর হচ্ছে গিয়ে দেখেন, আমি কিন্তু ভাই ক্লাস নিতেই পারি। আমি মনে করেন এই টপিকটার উপর যদি একটা ক্লাস নেই আমি টাকা পাবো, আমি বাংলা একটা টপিকের উপর ক্লাস নিলে আমি টাকা পাবো। বাট ভাই আমি এইটা চাচ্ছি না, আমি চাচ্ছি ক্লাসটা মজার হোক, ক্লাসটা একটু বুঝার হোক, ক্লাসটা প্র্যাকটিসের হোক। হ্যাঁ তো আমি যদি অর্গানিক পড়াই এটা বুঝার বিষয় আছে, প্র্যাকটিসের বিষয় আছে। আমি যদি ম্যাথ করাই একটা প্র্যাকটিসের বিষয় আছে। আমি মনে হয় বুঝাইতে পারছি। তো বাংলা পড়ানোর চেয়ে আমার মনে হয় কি প্র্যাকটিসটা বেশি করানো বেটার। বাকিটা আপনারা ভালো জানেন। ইভেন আপনারা যদি সবাই মিলে বলেন যে না ভাইয়া আমাদের বাংলাটাও পড়াই দিতে হবে, তাহলে বাংলা পড়াইলাম, আমার সমস্যা নাই। বুঝার কিছু আহামরি বুঝার কিছু নাই রে ভাই, আহামরি এখানে বুঝার কিচ্ছু নাই। তো আসলে আমরা হচ্ছে পরে 3টা সিকিউ সলভ করি। আচ্ছা একটু খেয়াল করবেন, যেমন এখানে বলছে এই গ্যাসটি আরএমএস বেগ বের করো। আচ্ছা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, চট্টগ্রাম বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 19। আজকে আমরা 19 আর 18 সবগুলো বোর্ড শেষ করব, 19 এবং 18 এর সবগুলো বোর্ড শেষ করব। একটু খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার কয়টা অধ্যায় শেষ? ভাই এগুলো কেন এগুলো এখন জিজ্ঞাসা করেন এই বয়সে? একটু ঘাটাঘাটি করেন না রে বাবা। খেয়াল করবেন এখানে এ গ্যাসটির আরএমএস বেগ বলছে, এ গ্যাসটির আরএমএস বেগ, এ গ্যাস ওরা চিনাই দিছে। হ্যাঁ এ গ্যাসটির আরএমএস বেগ বের করো, আরএমএস বেগ বের করো। ডাটা কি কি দিয়ে দিছে এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা মানে টেম্পারেচার দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে গিয়ে আপনার টেম্পারেচার দিয়ে দিচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। বলছে এই গ্যাসটি আণবিক ভর বের করো, এবং এই গ্যাস আসলে কার্বন ডাই অক্সাইড গ্যাস। ওরা চিনায় দিছে, কেমনে দিছে এটা পরে শিখাবো। হ্যাঁ ওরা চিনায় দিছে, হিন্টস দিয়ে দিছে, এখন চিন্তা করেন আরএমএস বেগ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে বোঝার কিছু বিষয় আছে, আমি একটু শেয়ার করি। দেখেন আরএমএস বেগের সূত্র কি? আরএমএস বেগের সূত্র কি? সিআরএমএস, তাহলে রুট ওভার 3RT ডিভাইডেড বাই m, 3RT ডিভাইডেড বাই m। খেয়াল করবেন, হ্যাঁ আরএমএস বেগের সূত্র কি? রুট ওভার 3RT ডিভাইডেড বাই m। এখন বুঝেন এখানে একটা বোঝার বিষয়, রুট দিলাম ফাইন, 3 লিখলাম ফাইন, আর কি বাবা আপনি কি বলবেন ভাইয়া আপনি আজীবন আর শিখাইছেন 0.0821 ফাইন, আমি শিখেছি, আমি ভুল বলবো না। বাট এইখানে আসলে আর কি হবে সবসময় মাথায় রাখবেন, এখানে আর কি হবে? আর হবে 8.316 জুল পার কেলভিন পার মোল, 8.316 জুল পার কেলভিন পার মোল। এটা কখন হবে? এইটা আমরা ইউজ করবো সিআরএমএস এর সময়, আর এটা আমরা ইউজ করবো যখন আমাকে গতিশক্তি বের করতে বলবে। এই দুইটা টার্ম যখন আমাকে বের করতে বলবে আমরা আর এর মান ইউজ করবো কোনটা? 8.316 জুল পার কেলভিন পার মোল। আচ্ছা তাহলে আর এর মান কত দিলাম? 8.316 জুল পার কেলভিন পার মোল। এবার একটু চিন্তা করেন টেম্পারেচার কত দিব? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তার মানে অবশ্যই টেম্পারেচারকে সবসময় কেলভিন তাপমাত্রা হিসাব করতে হয়, তার মানে কি কত হবে? 273। এখন এখানে মনোযোগ দেওয়ার বিষয় হচ্ছে এই যে বড় হাতের এম, এই বড় হাতের এম মানে কি? এই বড় হাতের এম মানে অবশ্যই আণবিক ভর,
অ্যান্ড সেটা বাস্তব, কি বলে, আদর্শ আণবিক ভর। কেন? কারণ দেখেন এই কোশ্চেনে আমি যদি আপনাকে বলতাম 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডের CRMS বের করো, তাও আমরা এই এম কি দিতাম, এই এম 44 দিতাম। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এই যে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এই 5 গ্রাম হচ্ছে প্রদত্ত ভর, মানে ছোট হাতের এম। এই 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড হচ্ছে ছোট হাতের এম বা হচ্ছে কি ডব্লিউ, আমরা এটাকে ছোট হাতের এম বলি, ছোট হাতের এম বা ডব্লিউ বলি। এই 5 গ্রাম কিন্তু কখনোই এইখানে ইউজ হবে না। CRMS এর মধ্যে নিজস্ব ভরের কোনো কাজ নেই, এটা হচ্ছে নিজস্ব ভর, মানে যেটা দেওয়া আছে 5 গ্রাম কার্বন ডাই অক্সাইড বা 10 গ্রাম সালফার ডাই অক্সাইড, এই যে প্রদত্ত ভর, এই ভর আমরা কখনো কি ইউজ করবো না, CRMS এ ইউজ করবো না। তার মানে CRMS এ কখনো ছোট হাতের এম বা ডব্লিউ মানে নিজের ভর, নিজের যে দেওয়া ভর, নিজের ভর ইউজ করব না, নিজের ভর ইউজ করব না। কাকে ইউজ করব? অবশ্যই আদর্শ ভরকে, এন্ড আপনি এখানে দিলেন 44, আপনি অ্যান্সার করে এসে পড়লেন, কিন্তু আপনি ভুল। কেন ভুল? কারণ খেয়াল করার বিষয় হচ্ছে এই 44কে অবশ্যই কেজিতে নিতে হবে। এই 44কে আমরা কিন্তু এই জিনিসগুলো ভুল করি, একদম সিলি মিস্টেক, পারার পরেও ভুল করি। এই 44কে আমরা কি করব, কেজিতে নিব। কেজিতে নাই কেমন, 44 গ্রাম না গ্রাম, এটাকে কেজিতে নিব কিভাবে, 1000 দিয়ে ভাগ করেন। 1000 দিয়ে ভাগ করা মানে কি 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করা, তার মানে 10 টু দি পাওয়ার -3 দিয়ে গুণ করলাম, শেষ, আমার কাজ শেষ। তাহলে এইটাই হচ্ছে আমাদের এখানে CRMS। এখান থেকে উত্তর কত আসবে? এখান থেকে উত্তর আসবে 393 সামথিং, 393 নাকি 38 টাইপের কিছু একটা আসবে মিটার পার সেকেন্ড। কেন মিটার পার সেকেন্ড? কারণ হচ্ছে এটা কি গড় বর্গ বেগ, হ্যাঁ, বেগ মানে কি মিটার পার সেকেন্ড। একটু তাড়াতাড়ি আমাকে বলবেন, এক বুঝছি, তাড়াতাড়ি বলবেন এক বুঝছি। এটাতে আমরা অনেক ভুল করি বাবা। হ্যাঁ, আজকে তো ক্লাস ছিল না বাবা, ক্লাস ছিল বিকালে ছিল, ক্লাসটা আমার অসুস্থতার কারণে আমি নিতে পারিনি, যার জন্য রাতে আমি দেখছি হচ্ছে আপনাদের ক্লাসটা হবে না। খেয়াল করে রাতে আমি দেখলাম ক্লাস হবে না, তো আমার কথা হচ্ছে গিয়ে এখন তো আমার কাছে আমি অসুস্থ না, ভালো লাগতেছে, তার মানে আমি কেন ক্লাসটা মিস দিব? আমি কিন্তু পারতপক্ষে কখনো ক্লাস মিস দিই না, আপনারা এটা জানেন, দেখছেন। আমি পারতপক্ষে মানে চেষ্টা করি, সর্বোচ্চ চেষ্টা করি যাতে ওরে ক্লাসটা মিস না যায়। হ্যাঁ, কারণ আমার কথা হচ্ছে পড়াইতে হবে, প্রচুর পড়াইতে হবে, নাহলে আপনাদের সিলেবাসটা ঝুলে থাকবে। তো যেহেতু দায়িত্ব আমার, তার মানে আমি কেন হচ্ছে গিয়ে করবো, মানে ক্লাস দিব না, আমরা বুঝান শুধু। এরপর আসেন আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। এই জায়গাতে ভুল করা যাবে না। আচ্ছা, আরেকটা ওয়েট, এখান থেকে আমরা একটা কাজ করি, কোশ্চেনটা হচ্ছে পরের পার্ট দেখি। আমাকে যদি বলতো গতিশক্তি বের করো, কি করবো, কথা বুঝবেন, হ্যাঁ, গতিশক্তি বের করো, এইখানেও আমরা ভুল করি, কেমন ভুল করি দেখেন। কোশ্চেনটা কি তাহলে? 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি বের করো। কোশ্চেনটা কি? 5 গ্রাম কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি বের করো। এইখানেও আমরা ভুল করি, কার্বন ডাই অক্সাইডের গতিশক্তি বের করো, দেখেন আমরা কি জানি, ই কে সমান কি 3/2 nRT, রাইট? 3/2 nRT, বুঝবেন? তাহলে 3/2 দিলাম। n মানে কি বাবা বলেন তো? n মানে কি? n মানে W/m আমরা শিখছি ছোটবেলা থেকে। r মানে কি? r মানে আপনি জানেন, t মানেও আপনি জানেন। খেয়াল করেন আমি কি বলছিলাম, এই ই কে সময় r কি ইউজ করব? r ইউজ করব 8.316, ফাইন। তাহলে r ইউজ করলাম 8.316। টেম্পারেচার কত বাবা? টেম্পারেচার হচ্ছে গিয়ে 273। কত? 273। আবার চিন্তা করেন 3/2 দিলাম। এখন বোঝার বিষয় হচ্ছে এই ডাব্লিউ কি? এই ডাব্লিউ নিচের ভর, তার মানে কত দিব? 5 দিব। এই আণবিক ভর কত? আণবিক ভর হচ্ছে 44। এখন একটা জায়গাতে আমরা একটু ভুল করি। কি ভুল করি? ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কোশ্চেনে গ্রাম না থেকে কেজি থাকে, গ্রাম না থেকে কি থাকে? কেজিতে থাকে। যদি এই ভরটা কেজিতে থাকে, আপনি বুঝতেই পারতেছেন 44কেও কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে, রাইট? যদি গ্রামে থাকলো আলহামদুলিল্লাহ, বাট ম্যাক্সিমাম টাইমে কেজিতে থাকে। আমরা না দেখেই এখানে 44 ইউজ করে ম্যাথ শেষ করে ফেলি, এটা করা যাবে না। কেন করা যাবে না? কারণ আমাদের মাথায় রাখতে হবে ভরটা, মানে আণবিক ভরটা অবশ্যই কেজিতে নিতে হবে। কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে। এই যে ছোটখাটো ভুল, এই ছোটখাটো ভুলের জন্য আমরা মানে হচ্ছে কি বলে এটাকে, নাম্বার পাই না। আর এর মান 0.0821, ঠিক আছে তো ফাইন, আপনি ভুল করেন নাই, আমি না করি নাই, বাট এই ম্যাথের জন্য আপনি ভুল করছেন।
এই ম্যাথের জন্য আপনি ভুল করছেন, এখানে 8.316 দিতে হবে। হ্যাঁ, পরে আপনি আমার গালাগালি করবেন, লাভ নাই। জেনম ভাই তো শিখেছিল আর মানে হচ্ছে 0.081। আমি কখনোই বলি নাই এইটাকে ইকে আর সিআরএমএস ম্যাথে ব্যবহার করতে। হ্যাঁ, বুঝাইতে পারছি মনে হয়। এরপরে দেখেন, এরপরে কোশ্চেনটা সুন্দর কোশ্চেন, এরপরে কোশ্চেনটা যথেষ্ট সুন্দর কোশ্চেন। এটা না মানে এরপরে কোশ্চেনটা সলভ করব। এবার আসেন আমরা একটু তাড়াতাড়ি চট্টগ্রাম বোর্ড 19-এর আরেকটা কোশ্চেন। চট্টগ্রাম বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 19 খেয়াল করবেন, এটা খুব সুন্দর কোশ্চেন। এখানে কি দেওয়া আছে দেখেন, একটা সিলিন্ডার দেওয়া আছে, একটা সিলিন্ডার দেওয়া আছে। আমি একটু ওদের মতো করে আঁকার চেষ্টা করি, আমার আঁকার হাত অনেক অনেক খারাপ। এখানে বলছে এলপিজি গ্যাস, এলপিজি গ্যাস বলছে হচ্ছে সর্বোচ্চ 116 এটিএম, সর্বোচ্চ চাপ সহ্য ক্ষমতা, সর্বোচ্চ চাপ সহ্য ক্ষমতা 116 এটিএম। শূন্য অবস্থায় W ইকুয়াল 16 কেজি, V ইকুয়াল 120 লিটার। শূন্য অবস্থায় W ইকুয়াল 16 কেজি, V ইকুয়াল 120 লিটার। W ইকুয়াল 16 কেজি, V ইকুয়াল 120 লিটার। 120 লিটার, ফাইন। আচ্ছা, এরপরে আরেকটা কিছু ডাটা দেওয়া আছে। এখানে বলা হয়েছে 100 এটিএম চাপে, 100 এটিএম চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হয়, সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হয়, সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হয়। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে আমাদের মধ্যে একটা সমস্যা আছে, সমস্যাটা কেন্দ্র। হ্যাঁ, দেখেন, খেয়াল করেন। ফার্স্টেই আমার আশেপাশে কিছু নাই, আমি দেখাইতাম। মনে করেন আপনার কাছে একটা পানির বোতল আছে। আমি আপনাদের সহজ একটা উদাহরণ দিই। এই ম্যাথগুলোতে আমাদের মধ্যে একটা ব্যাপক কনফিউশন কাজ করে, কনফিউশন কাজ করা যাবে না। একটু খেয়াল করেন, আপনার হাতে একটা পানির বোতল আছে, পানির বোতল হচ্ছে 2 লিটার একটা পানির বোতল, 2 লিটারের একটা পানির বোতল। এখন ওই 2 লিটার পানির বোতলের মধ্যে আপনি যদি পানি 1 লিটার রাখেন, বা পানি আধা লিটার রাখেন, বা পানি 2 লিটার রাখেন, কেউ কি আপনার না করতেছে? না। ওই 2 লিটারটা কি? ওই 2 লিটারটা হচ্ছে বোতলের বৈশিষ্ট্য। মানে এই বোতলে হাইয়েস্ট কতটুকু পানি থাকতে পারে। মানে ওই বোতলে আপনি কখনোই 3 লিটার পানি রাখতে পারবেন না, তাই না? ওই যে 2 লিটার যে লেখা একটা বোতলের গায়ে, ওই 2 লিটার হচ্ছে বোতলের বৈশিষ্ট্য। এখন আপনি এটাতে কতটুকু পানি রাখবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা হচ্ছে মূল কথা। তার মানে এই যে দেখেন, এই যে সর্বোচ্চ চাপ ক্ষমতা 116 এটিএম, এটা কার জিনিস? এটা বোতলের নিজস্ব জিনিস। এটা বোতলের নিজস্ব জিনিস, বোতলের নিজস্ব জিনিস, বোতলের নিজস্ব ব্যাপার। আর খেয়াল করেন, আমাদের ম্যাথের জন্য 100 এটিএম চাপে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সিলিন্ডারে গ্যাস ভর্তি করা হয়। আমি মনে হয় বুঝাইতে পারছি। এই যে ও হাইয়েস্ট কতটুকু চাপ সহ্য করতে পারে, মানে কতটুকু পানি ধারণ করতে পারে একটা বোতল, সেটা কি? বোতলের নিজস্ব বৈশিষ্ট্য। তার মানে এই সিলিন্ডারটার জন্য 116 এটিএম কি? একটা নিজস্ব বৈশিষ্ট্য। এটার সাথে অন্য সিলিন্ডারের কোনো সম্পর্ক নাই, এন্ড এটার সাথে আমার এখানে ডাটার কোনো সম্পর্ক নাই। আমরা পরে আসলে সম্পর্কটা বের করবো। মাথায় রাখবেন, কোশ্চেন হচ্ছে 2 ধরনের আসতে পারে। কোশ্চেন সিলিন্ডারের ম্যাথের, আমি একটু ক্লিয়ার করে লিখি, সিলিন্ডারের ম্যাথ দিয়ে কোশ্চেন 2 ধরনের আসে। সিলিন্ডারের ম্যাথ দিয়ে কোশ্চেন আসে 2 ধরনের। একটাকে আমরা বলি গলানোর ম্যাথ। হ্যাঁ, গলানোর ম্যাথ, গলে যাবে কিনা, একটা আসে গলে যাবে কিনা, আরেকটা আসে হচ্ছে গিয়ে আপনার কি বলে এটাকে, বিস্ফোরিত হবে কিনা, বিস্ফোরণ হবে কিনা। হ্যাঁ, বিস্ফোরণ হবে কিনা। এই ধরনের 2টা কোশ্চেন আসে। তো 2 ধরনের কোশ্চেনের জন্য 2টা কাজ করতে হয়, আমি আপনাকে বলে দিব। বিস্ফোরণ হবে কিনা এইটার জন্য একটা সহ্য ক্ষমতা দেওয়া থাকে, চাপ সহ্য ক্ষমতা দেওয়া থাকে, এইটা কি? নিজস্ব বৈশিষ্ট্য। এটা নিজস্ব বৈশিষ্ট্য, ওই সিলিন্ডারের নিজস্ব বৈশিষ্ট্য। চাপ সহ্য ক্ষমতা দেয়া থাকে।
আর মাথায় রাখবেন এই গলে যাবে কিনার জন্য অবশ্যই মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক দেওয়া থাকে। হ্যাঁ, একটু টেকনিক্যালি করতে হয় রে ভাই, দেওয়া থাকে। কখন আমরা কোনটা ইউজ করবো আমাদের জানতে হবে, নাহলে আপনি ম্যাথ কেমনে করবেন, কথা বুঝেন নাই? আপনাকে মনে করেন এই কোশ্চেনটা দিছে হচ্ছে অ্যাডমিশন টেস্টে, তখন আপনি কি বসে বসে ভাবতে যাবেন আমি কিভাবে করবো না করবো? আপনাকে ঘর থেকে রেডি হয়ে তারপর ওইখানে যাইতে হবে, সহজ কথা। আচ্ছা, একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছেন কিনা। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন এতটুকু বুঝছেন কিনা, তাড়াতাড়ি বলবেন এতটুকু বুঝছেন কিনা। একটু তাড়াতাড়ি বলবেন বাবা এতটুকু বুঝছি কিনা। হ্যাঁ, গ্রামে থাকলে গ্রামে রাখবো না, না না না, খেয়াল রাখবেন বাবা। এই দেখেন সিআরএমএস এর ক্ষেত্রে ভর কিন্তু এক জায়গাতে আছে, আর ই এর ক্ষেত্রে ভর কিন্তু দুইটা। ভর কিন্তু কয়টা? দুইটা। এই যে ডব্লিউ বাই এম, এনে যায় কি লিখি ডাব্লিউ ভরের, কারণ এই দুইটা আইদার কেজিতে থাকবে, না হলে দুইটা গ্রামে থাকবে, প্যারা নাই। বাট এইটাকে অবশ্যই কেজিতে থাকতে হবে, অবশ্যই কেজিতে থাকতে হবে, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, নাহলে আপনি পরে হচ্ছে গিয়ে গুলাই ফেলবেন। হ্যাঁ, পরে গুলাই ফেলবেন। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, কোশ্চেনটা খেয়াল করবেন। গ্যাস ভর্তি সিলিন্ডার তাপমাত্রা, গ্যাস ভর্তি সিলিন্ডার রক্ষিত কক্ষের তাপমাত্রা 85 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেলে, খেয়াল করবেন কোশ্চেন গ্যাস ভর্তি সিলিন্ডারের রক্ষিত কক্ষের তাপমাত্রা, বুঝেন ওদের ভাষাগুলো কেমন জানে, কক্ষের তাপমাত্রা 85 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেলে বিস্ফোরণ হবে কিনা, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। কোশ্চেন বলছে মানে এই সিলিন্ডারটাকে যেই রুমে রাখা হয়েছে তার টেম্পারেচার 85 হইলে সিলিন্ডারটিকে বিস্ফোরিত হবে কিনা। তার মানে এটা কি গলনের ম্যাথ নাকি বিস্ফোরণের ম্যাথ? বিস্ফোরণের ম্যাথ, রাইট? বিস্ফোরণের ম্যাথ। এখন খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা বিস্ফোরণের ম্যাথ করতেছি, ফার্স্টের কথাই আমরা যে আমাদের যে মেইন নিজস্ব ডাটা ইউজ করবো না। কি বলছি? নিজস্ব ডাটা ইউজ করবো না, কথাটা লিখে ফেলেন। হ্যাঁ, নিজস্ব ডাটা ইউজ করবো না, নিজস্ব ডাটা ইউজ করবো না। কি করবো পরে লিখতেছি। হ্যাঁ, কি করবো পরে লিখতেছি, করবো না। আচ্ছা, এবার একটু খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কোশ্চেন সলভ করতে এত জায়গা লাগবে না। খেয়াল করেন 100 এটিএম চাপ, তার মানে ওর P1 কত? P1 হচ্ছে 100, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছিল, প্রাথমিকভাবে ছিল। তার মানে T1 কত বাবা? 25 মানে কি 298 কেলভিন না? 298 কেলভিন, রাইট? 298 কেলভিন। ভাইয়া P2 কত? আমি জানি না। এই যে আমি একটা চাপ বের করবো, কেন একটু পরে বুঝবেন। T2 কততে নেওয়া হয়েছে? 85-তে নেওয়া হয়েছে। 85 প্লাস 273 কত? 273 প্লাস 85, তার মানে 5 আর 3 কত? 8, 7 আর 8 হচ্ছে 15, মানে 358 কেলভিন। এখন একটু খেয়াল করার বিষয় হচ্ছে, একটু খেয়াল করবেন। এখন আমরা কি বের করবো? আমরা P1 বাই P2, P1 বাই T1, P2 বাই T2, রাইট? তার মানে এখানে আমরা T2 ইউজ করবো, সরি P2 বের করবো। হ্যাঁ, P2 বের করবো। কত আসবে? P1 T2 ডিভাইডেড বাই T1, আমরা এটা ইউজ করবো। এখন এইখান থেকে উত্তর আসে 120.13 এটিএম। P1 কত? P1 হচ্ছে গিয়ে 100, T2 কত বাবা? 358, আর T1 কত? T1 হচ্ছে 298। খেয়াল করেন এইখান থেকে অ্যান্সার আসে কত? এখান থেকে অ্যান্সার আসে 120 সামথিং, 120.13 এটিএম। আচ্ছা, এখন খেয়াল করেন আমরা যদি ওকে মানে এই সিলিন্ডারটাকে ধরে, মানে আমাদের রুমের নর্মাল টেম্পারেচার কত? রুম টেম্পারেচার কত? 25। আমরা এই রুম থেকে সিলিন্ডারটা 85 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার একটা রুমে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে দেখলাম ওর চাপ বাইরে কি হয়েছে। আমরা জানি টেম্পারেচার চাপ কি পরস্পর সমানুপাতিক, রাইট? তো টেম্পারেচার বাড়াইছি একটা রুমে, ওই রুমে নিয়ে গেছে, তার মানে কি চাপ বাইরে গেছে। চাপ বাইরে কতটুকু হয়েছে? 120 হয়ে গেছে। ভাই খেয়াল করেন এই সিলিন্ডারটা সহ্য করতে পারে হচ্ছে 116 এটিএম চাপ, ওর এখন চাপ হয়ে গেছে 120।
তার মানে আসলেই কি এটা অক্ষুণ্ণ অবস্থায় থাকবে নাকি ফেটে যাবে? অবশ্যই ফেটে যাবে, তার মানে বিস্ফোরণ হবে। কি হবে? বিস্ফোরণ হবে, বিস্ফোরণ হবে। সহজ কথা, একটু কমন সেন্স। হ্যাঁ, আমরা খালি আমাদের সমস্যা কি, আমাদের সমস্যা হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারি না, নিজেরা কন্ট্রোল করতে পারি না। আমরা একটা মান দেখছি, আরে দেওয়া আছে, শেষ, আমি এটা ধরে ম্যাথ করে ফেলি, এভাবে করলে হবে না। আপনি যখন কোশ্চেন পড়বেন তখন অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকে দেখেন আমরা যখন নর্মালি পড়াই কাউকে, আমরা দেখি এই জিনিসগুলো, একটা জিনিস দিচ্ছি, ও নগদে P1 T1 P2, আরে ভাই রাখ না, তুই থাম একটু, আগে কোশ্চেনটা পড়, কোশ্চেনটাকে পুরোটা পড়ে নেন, কোশ্চেনটা পুরোটা পড়ে বুঝেন কি চাইছে, তারপরে ম্যাথ করেন। আপনি যদি পুরোটা কোশ্চেন ভালো করে পড়েন, তারপর আপনার ম্যাথ সলভ করতে টাইম লাগবে না। আপনি ম্যাথ পারেন, আমিও জানি, আপনিও জানেন, বাট আপনার মধ্যে তাড়াহুড়া আছে, আপনি কন্ট্রোল করতে পারেন না নিজেকে। দেখলে আরে P1 T1 ধরে ফেলতেছেন। এই যে ম্যাক্সিমাম স্টুডেন্ট এটারে P1 ধরে, এটারে P2 ধরে, এভাবে ধরে তোমার ম্যাথ হবে না। হ্যাঁ, আচ্ছা, আরেকটা পার্ট, গলে যাবে কিনা। গলে যাওয়ার জন্য আমরা কি বের করব? T2 বের করব। কি বের করব? T2 বের করব। এন্ড আমরা গলনাঙ্ক দেওয়া থাকবে, হ্যাঁ গলনাঙ্ক দেওয়া থাকবে, গলনাঙ্ক ইউজ করবো না। কি বলছি? নিজস্ব ডাটা ইউজ করবো না, নিজস্ব ডাটা ইউজ করবো না, মানে গলনাঙ্ক আমরা ইউজ করব না। T2 বের করব, দেখবো গলনাঙ্কের কি বেশি নাকি কম, তখন আমরা বলবো গলে যাবে নাকি গলবে না। আমি মনে হয় বুঝাইতে পারছি। একটু তাড়াতাড়ি বলেন 3 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি, একটু তাড়াতাড়ি বলবেন 3 বুঝছি। আজকে একদম হচ্ছে গিয়ে না জানিয়ে আসছে, এই জন্য হয়তো অনেকেই হচ্ছে ক্লাসে নাই, এটা ন্যাচারাল হইতে পারে। ইজি ম্যাথ, পাঁচই প্রশ্ন, হ্যাঁ এরকম। এটা তাড়াতাড়ি বলে হচ্ছে এতটুকু বুঝছি কিনা। হ্যাঁ, আমরা পরের প্রশ্নে যাব। এটাও সুন্দর প্রশ্ন, হ্যাঁ এটাও সুন্দর প্রশ্ন, এটাও সুন্দর প্রশ্ন। এরপর আসেন, চট্টগ্রাম বোর্ডের আলাদা একটা ভাব আছে, মানে বোঝা গেছে যে দিবা হচ্ছে চট্টগ্রাম বোর্ডের, বুঝছেন? যে যার যার বোর্ডের কোশ্চেন কঠিন বলে, আবার হচ্ছে নিজের বোর্ডকে অসম্মান করে না, এটা আসলে আমাদের অভ্যাস। হ্যাঁ, এটা আসলে আমাদের অভ্যাস, এটা ওর দোষ না, ও হচ্ছে গিয়ে বোর্ড প্রেমী, মানে হচ্ছে চট্টগ্রাম প্রেমী মানুষ। একটু খেয়াল করেন। আমরা হচ্ছে পরের পার্টে চলে যাই। সিলেট বোর্ড 19, এটাও খুবই সুন্দর কোশ্চেন করছে। সিলেট বোর্ড 19 একটা কোশ্চেন সহজ করছে। সিলেট বোর্ড 19, আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু সিলেট, মানে এটা অফিসিয়ালি আমার বোর্ড, বাট আমি পড়াশোনা করছি ঢাকায়, তার মানে ঢাকা হচ্ছে আমার নিজের বোর্ড। সিলেট বোর্ড 19। আচ্ছা, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। ফার্স্টে বলছে একটা হচ্ছে একটা গ্যাস দেওয়া আছে Cl2, 10 গ্রাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 10 গ্রাম 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবার এটার সাথে দেওয়া আছে এ গ্যাস, কি গ্যাস দেওয়া আছে? এ গ্যাস, এ গ্যাস 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই খেয়াল করেন, এর পরিচয় দেওয়া আছে, এর হিন্ট দেওয়া আছে, এর কি দেওয়া আছে? হিন্ট দেওয়া আছে। ওদের বাবা বুঝেন, একটা জিনিস বুঝেন, ওদের এত ঠেকা পড়ে নাই আপনারা ডিরেক্ট নাম বলে দিবে। এই যে গ্যাসটা, এই গ্যাসটা ওরা আপনারা কেন বলে দিতে যাবে? আপনি তাদের কে হন? ওরা আপনাকে হিন্টস দিয়ে দিবে, আপনাকে হিন্টস দেখে চিনতে হবে এই কোন গ্যাস। এই গ্যাসের হিন্টস দেওয়া আছে, হিন্টস দেওয়াটা কি বুঝেন। আমরা যখন সামনে অর্গানিক করবো ইনশাল্লাহ আরো মজা করে করবো, তখন দেখবেন অনেক ভালো লাগবে। তো এই হিন্টসটা কি? হিন্টসটা হচ্ছে বলছে চুনা পাথরের বিয়োজনে, চুনা পাথরের বিয়োজনে, চুনা পাথরের বিয়োজনে এ গ্যাস পাওয়া যায়, এ গ্যাস পাওয়া যায়। খেয়াল করবেন, আমরা কিন্তু ডিরেক্টলি বোর্ডের সিকিউ সলভ করতেছি, তার মানে আপনি বুঝতে পারতেছেন যে আমাদের পড়াটা আগাচ্ছে। চুনা পাথর মানে কি? ওই যে এটা বাচ্চা জিনিস, CaCO3, এটার বিয়োজন করলে কি হবে? ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড। দুইটা জিনিস হইতে পারে, গ্যাস কোনটা? কার্বন ডাই অক্সাইড। তার মানে এই এ কি? আসলে কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, ওরা আপনাকে পরিচয় দিয়ে দিবে, বাট ডিরেক্টলি কখনোই কি করবে না, বলবে না। ফাইন, এখন আমাকে কোশ্চেন করছে, ফার্স্টের কোশ্চেনটা করছে কি বলছে এটাকে? ফার্স্টের কোশ্চেন করছে 1 নম্বর গ্যাসের গতিশক্তি নির্ণয় করে। এই যে 1 নম্বর গ্যাসের গতিশক্তি, আমি ম্যাথটা করাবো, জাস্ট 1 মিনিটে করাবো। 1 নম্বর গ্যাসের গতিশক্তি, ক নম্বর কোশ্চেন? 1 নম্বর গ্যাসের গতিশক্তি। 1 নম্বর গ্যাস কোনটা? এটা 1 নম্বর গ্যাসের গতিশক্তি। 1 নম্বর গ্যাসের গতিশক্তি খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। 1 নম্বর গ্যাস কোনটা? এটা না? এবার দেখেন ইকে কি বাবা? 3/2 nRT, রাইট?
E3/2 এর মানে কি বলেন তো? এর মানে কি? এর মানে হচ্ছে কি W/M, রাইট? এর মানে হচ্ছে W/M, তাহলে W/M, রাইট? আর 3/2 নিজের একটু কন্ট্রোল করেন, দেখেন এটা কি গ্রামে নাকি কেজিতে? ভাইয়া গ্রামে আছে, তাহলে আপনার টেনশন নেই, কারণ CL2 এর বল কত 71, আর কত 0.0821 নাকি 8.316। টেম্পারেচার কত? টেম্পারেচার হচ্ছে কত ডিগ্রি? 20 ডিগ্রি, তার মানে 293। শেষ ম্যাথ শেষ। ভাই এটা সিলেট বোর্ড 19-এর কোশ্চেন। হ্যাঁ, আমার বানানো কোশ্চেন না যে এনাম ভাই কোশ্চেন দিতেছে সহজ কোশ্চেন, না এরকম না, এটা বোর্ডে আসা ম্যাথ। আপনারা একটা টেস্ট পেপার খুলেন বা আপনারা যেই বই পড়তেছেন, যদি নতুন বই কিনে থাকেন, প্রত্যেকটা বইয়ের শেষে সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকে, কোন বোর্ডে কত সালে আসছে এরকম কোশ্চেন দেওয়া থাকে, আপনাদের বইয়ের পিছনেই আছে, আপনারা চেক করে নেন যে আমি আপনার সাথে মিথ্যা বলতেছি নাকি। এরপর আসেন আমরা পরের পার্টে চলে যাই। হ্যাঁ, পরের পার্টে চলে যাই। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে এটা তো গেল, এটা নিয়ে আমরা আর কথা বলবো না। ঘ নম্বর কোশ্চেনটা নিয়ে কথা বলার জিনিস আছে। ঘ নম্বর কোশ্চেন বলছে, খেয়াল করেন, ঘ নম্বর কোশ্চেন বলছে, এটা শর্টকাটে আমি একটু পরে শর্টকাটে শিখে দিব। এটা হচ্ছে কি একবার রুয়েটে আসছিল, রুয়েট, হ্যাঁ রাজশাহী, ঠিক আছে, বুয়েট না, রুয়েটে আসছিল। এটা শর্টকাট আমি শিখিয়ে দিব একটু পরে, জাস্ট আগে ম্যাথটা কেমনে করতে হয় এটা আগে দেখেন। কোশ্চেনটা বুঝুন। কোশ্চেনটা হচ্ছে কি বলে, 2 নাম্বার গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে? এটা কি 1 নাম্বার গ্যাস, এটা 2 নাম্বার গ্যাস। 2 নাম্বার গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে? দুই নাম্বার গ্যাসের তাপমাত্রা কত পরিবর্তন করলে উদ্দীপকের গ্যাসদ্বয়ের RMS বেগ সমান হবে? একটু খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটা মজা খেয়াল করেন, দেখেন একটু খেয়াল করেন, দেখেন ফার্স্টের কথা হচ্ছে এইটার টেম্পারেচার কত পরিবর্তন হলে, কথা বুঝছেন, ভাষা বুঝবেন। আগে দেখেন এই 2 নাম্বার গ্যাসের টেম্পারেচার দেওয়া আছে কত 15, বলছে তাপমাত্রা কত পরিবর্তন হইলে, তার মানে তাপমাত্রা একটা চেঞ্জ হবে, তার মানে এই তাপমাত্রাটা আর হবে না, চেঞ্জ হবে একটা, তার মানে এইটার তাপমাত্রা আপনি বের করবেন, শিওর? হ্যাঁ শিওর। তার মানে এইটার টেম্পারেচার আমি বের করবো, আমি শিওর। আচ্ছা, উদ্দীপকের গ্যাস দিয়ে RMS বেগ সমান হবে, তার মানে ওর একটা RMS বেগ আছে যার সমান হবে এইটা, তাহলে ওর RMS বেগটাকে বের করেন। তার মানে CRMS অফ কার্বন ডাইঅক্সাইড, আমি লিখলাম C অফ কার্বন ডাইঅক্সাইড কি হবে √3RT ডিভাইডেড বাই M। বুঝছেন? হ্যাঁ বুঝছেন, জিনিসটা সুন্দর, আসলে সুন্দর। হ্যাঁ, M অফ কার্বন ডাইঅক্সাইড। আর এইটার জন্য সরি, C অফ কার্বন ডাইঅক্সাইড না, C অফ ক্লোরিন 2, একটু বলেছি C অফ ক্লোরিন 2। আবার একটু খেয়াল করেন, এটার জন্য আবার কি হবে, C অফ CO2, 3RT ডিভাইডেড বাই M অফ CO2। শর্টকাটে করে দিই, শর্টকাটটা মানে এইভাবেই আপনি করবেন, Cl2 আর এটা কি CO2, টেম্পারেচার অফ Cl2, টেম্পারেচার অফ CO2। 3 কি ধ্রুবক না, আর কি ধ্রুবক না? হ্যাঁ ফাইন। এবার দেখেন আপনি ম্যাথটা আগাবেন কিভাবে, বলছি কি উদ্দীপকের গ্যাস দ্বয়ের RMS বেগ সমান হবে, তার মানে এইটা ইকুয়াল এটা, তার মানে কি √3RT। দেখেন √3RT, টিটা, এই টিটা কার? টিটা ক্লোরিনের। M অফ Cl2 মানে Cl2 এর ভর ইকুয়াল √3R T অফ কি? কার্বন ডাইঅক্সাইড ডিভাইডেড বাই M অফ কার্বন ডাইঅক্সাইড। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, 3R বাদ, √√, কি বাদ চলে যায় না, √√ বাদ চলে যায়, তার মানে আপনি ফার্স্টে কি করবেন, TCl2 ডিভাইডেড বাই MCl2 ইকুয়াল TCO2 ডিভাইডেড বাই MCO2। আপনি বিলিভ করেন, আপনি যদি বুয়েটে এই কোশ্চেনটা পান বা কুয়েটে এই কোশ্চেনটা পান, আপনি স্টার্ট করবেন এই লাইন দিয়ে। এইটাই হচ্ছে টেকনিক। দেখেন এটা আসছে কই থেকে, এটা কি
আমরা কোনো টেকনিক বলছি না, এটা মূল ম্যাথ থেকে আসছে। এখন বুঝেন, আপনি এই ম্যাথটা কি একবার বা দুইবার করলে আপনার মনে হচ্ছে আপনি এটা পারবেন না। এই ম্যাথ আপনি মিনিমাম 3 থেকে 4 বার বা 5 থেকে 6 বার প্র্যাকটিস করেন, বিভিন্ন জায়গা থেকে কোশ্চেন কালেক্ট করে প্র্যাকটিস করেন, নিজের মতো ডাটা বসায় প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন কি এই ম্যাথটা আপনার হাতে এসে পড়বে। অ্যান্ড যখন একটা ইঞ্জিনিয়ারিং কোশ্চেনে আপনার এই কোশ্চেনটা সলভ করতে বলবে, আপনি স্টার্ট করবেন এই লাইন থেকে, আপনার তখন আর এত কিছু লিখতে হবে না, এইটি হচ্ছে ভাই খেলা। বা আপনি যদি ডিরেক্টলি এই লাইন লেখেন যে ভাই আমি তো কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা বের করবো, এটা তাপমাত্রা বের করবো, তাহলে টি অফ CO2 লিখবো, তাহলে কি লিখবো, ECl2 MCO2 ডিভাইডেড বাই MCl2, শেষ। কিন্তু আমার কাজ কিন্তু শেষ। মানে আপনারে মাথায় রাখতে হবে যে আপনার টার্গেটটা কোন জায়গাতে, এবার খেয়াল করেন আমরা টি অফ CO2 বের করবো, আমার কাজ শেষ। TCl2 কত, 20, মানে কত, 293 না। MCO2 কত ভাইয়া, MCO2 মানে 44। আর MCl2 কত, MCl2 হচ্ছে কি আমাদের কত, 71, রাইট, 71। আচ্ছা, এখন এখানে বোঝার বিষয় আছে যে ভাই এখন কিন্তু আমরা শুধু CRMS বের করতেছি না। CRMS বের করা মানে কি, ভর কেজিতে নাও। আমি আপনাদের একটু আগে শিখেছি CRMS বের করতে গেলে ভর কিসে নিতে হবে, ভর কেজিতে নিতে হবে। ফাইন, ঠিক আছে, CRMS বের করতে গেলে ভর কেজিতে নিতে হবে, তাও ঠিক। বাট এখানে CRMS কি একটা না দুইটা, তার মানে 2টা কেজিতে নেওয়া যায় কথা, গ্রামে রাখা একই কথা, মানে কাটাকাটি চলে যাবে, রাইট, তার মানে ভেজাল নেই। এবার এইখান থেকে আপনি টি অফ CO2 বের করেন, এখান থেকে আপনি যদি টি অফ CO2 বের করেন, উত্তর আসবে কত, 181.577 কেলভিন, 181.577 কেলভিন। এন্ড খেয়াল করেন আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কাজ করে, এটারে আমরা যদি হচ্ছে গিয়ে কি বলে এটাকে, হ্যাঁ, -91.42 ডিগ্রি সেন্টিগ্রেড। ফাইন, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টরা কাজ করে এই পর্যন্ত ম্যাথটা করে চলে আসে, সে চলে আসে, মনে করে তার ম্যাথ ঠিক। কোশ্চেন হচ্ছে, আমি আপনাদের বলছি নিজের কন্ট্রোল করতে, আপনাদের বলছি কোশ্চেনটা ভালো মতো করতে। দেখেন তাপমাত্রা কত পরিবর্তন চাইছে, রাইট, তাপমাত্রা চাই নাই, বলছে গ্যাসের তাপ এমন চাই না যে গ্যাসের তাপমাত্রা কত হলে সমান হবে, গ্যাসের তাপমাত্রা এত হলে সমান হবে, গ্যাসের তাপমাত্রা এত হলে কি হবে, CRMS দুইজনেরই সমান হবে, CRMS দুইজনেরই সমান হবে, দুইজনেরই কি হবে, সমান হবে। খেয়াল করেন দুইজনেরই সমান হবে, দুজনেরই সমান হবে। একটা মিনিট, হ্যাঁ, একটা মিনিট। আসসালামু আলাইকুম, ক্লাসে আছি। আমি ক্লাসে আছি, একটু পরে ফোন করছি। আচ্ছা, একটু খেয়াল করুন, মনোযোগ দিয়ে খেয়াল করুন। হ্যাঁ, তাহলে দেখেন, তাহলে এই যে CRMS এত ডিগ্রি সেন্টিগ্রেড হলে দুইজনের সমান হবে। ফাইন, সব ঠিক আছে, ফাইন, হ্যাঁ, সব ঠিক আছে। কথা বুঝেন, কথা হচ্ছে আমাদের বলছে কত পরিবর্তন হইলে, ভাই কত পরিবর্তন হইলে, পরিবর্তন চাইছে, মানে আগে ছিল 15, এখন হচ্ছে -91, তার মানে কি পরিবর্তনটা আমার লাগবে। দেখে তাহলে দেখেন, সুতরাং পরিবর্তন হবে 15 মাইনাস মাইনাসে প্লাস, তার মানে 91.42 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কত হবে, তাহলে হচ্ছে গিয়ে 106.42 ডিগ্রি সেন্টিগ্রেড। ম্যাথ হচ্ছে এটা ভাইয়া, হ্যাঁ, অ্যান্সার হচ্ছে এটা। পরিবর্তন চাইছে, এতটুকু চাই নাই, বলে নাই যে কত হইলে সমান হবে, বলছে করতে ছিল 15, কতটুকু চেঞ্জ করলে, 15 থেকে কতটুকু চেঞ্জ করলে আসলে সমান হবে। তার মানে এটাতে চেঞ্জ, এটাতে সমান হয়, বাট 15 থেকে কতটুকু চেঞ্জ করছেন, এতটুকু চেঞ্জ করছেন, এই জন্য এটা হয়েছে। হ্যাঁ, আমি মনে হয় বুঝাইতে পারছি। তো একটু তাড়াতাড়ি আমাকে বলেন যে হচ্ছে গিয়ে 4 নাম্বার বুঝছি। হ্যাঁ, এই ম্যাথগুলো কিন্তু আমরা নর্মালি, দেখেন আমরা ফার্স্টে যখন পরিবেশ রসায়নের ম্যাথগুলো করছি, অনেকগুলো কঠিন প্রবলেম দিচ্ছি, রাইট। তো এইগুলো বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, আপনার কলেজ কোশ্চেন বলেন, আপনার বোর্ড কোশ্চেন বলেন, সব দেখবেন সহজ কোশ্চেন করতেছে। অ্যান্ড আপনি দেখবেন তখন হচ্ছে গিয়ে সিলি মিস্টেক করতেছেন, যার জন্য কিন্তু সৃজনশীলগুলো সলভ করানো। হ্যাঁ, উদ্দেশ্যটা বুঝেন। এখন আমি পুরো চ্যাপ্টারে থিওরি পড়াইলাম, ম্যাথ করাইলাম, দেন হচ্ছে গিয়ে অন্য চ্যাপ্টারে চলে যেতে পারি, হ্যাঁ যাইতেই পারি, আমার স্বাধীনতা আছে, এনফ স্বাধীনতা আছে। হ্যাঁ, যে আমি চাইলেই থিওরি ম্যাথ দেন অন্য চ্যাপ্টারে চলে যেতে পারি, বাট আমি চাই যে হচ্ছে আপনারা বোর্ড পরীক্ষা বা কলেজ পরীক্ষায় ভুল করে না আসেন। হ্যাঁ, ভুল করে না আসেন। কারণ দেখেন, আপনি অ্যাডমিশনের প্রিপারেশন আর বোর্ড প্রিপারেশন, কলেজ প্রিপারেশন কিন্তু সেম না। হয়তো MCQর জন্য সেম, বাট লিখিতর জন্য কিন্তু ওই জিনিস আর এই জিনিস সেম না। তারপরে আপনাকে একটু স্পেসিফিক হইতে হবে। একটু তাড়াতাড়ি।
আচ্ছা এখানে কি বলে, এখানে অনেকেই হচ্ছে গিয়ে কি বলে এটাকে, বাবা দেখেন আসলে হয়েছে কি, আজকে আমি ক্লাসটা নিতে পারি নাই সামহাও। না, একক চেঞ্জের উপর আমি ক্লাস নিয়েছি, মানে কোনটাতে কোন একক লাগবে, কোনটাতে কোন একক নেওয়া হবে, ওইগুলো আমি সব করাইছি। তার মানে হচ্ছে কি আপনাকে অবশ্যই ওই সিস্টেমে আগাইতে হবে। পরে ভেজাল করবেন ভাই, পরে আমারে দোষ দিবেন, গালাগালি করবেন, লাভ নেই। হ্যাঁ, লাস্টের লাইনটা হচ্ছে ভাইয়া বলছে এখান থেকে কতটুকু, এইখান থেকে দেখা যায়। হ্যাঁ, পরিবর্তন, আচ্ছা পরিবর্তনটা দেখেন নাই, পরিবর্তন হচ্ছে গিয়ে 15 মাইনাস এই যে কত হয়েছে 91.92 ডিগ্রি সেন্টিগ্রেড, শেষ। হ্যাঁ, 15 ডিগ্রি প্লাস 91.92 ডিগ্রি, শেষ। হ্যাঁ, আমি মনে হয় বুঝাইতে পারছি। তো আসেন আমরা এর পরের ম্যাথে চলে যাই। হ্যাঁ, পরিবর্তন চাইছে, পরিবর্তনটা যে পরিবর্তনের মতো করে দিতে হবে, না হলে কিন্তু লাভ নেই। হ্যাঁ, না হলে লাভ নেই। এবার আসেন আমরা পরের পার্টে চলে যাই। সিলেট বোর্ড 19-এর আরেকটা কোশ্চেন। হ্যাঁ, সিলেট বোর্ড 19-এর আরেকটা কোশ্চেন, সিলেট বোর্ড 19-এর আরেকটা কোশ্চেন। খেয়াল করেন, সিলেট বোর্ড 19-এর আরেকটা কোশ্চেন। মনোযোগ দিয়ে খেয়াল করবেন, এখানে আমাকে বলছে আগের দিনের মতো একটা ম্যাথ, আগের দিনের মতো একটা ম্যাথ। 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 350 মিলিমিটার মার্কারি চাপ, 350 মিলিমিটার মার্কারি চাপ, 550 ml, 0.450 গ্রাম। ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 450 মিলিমিটার মার্কারি, 425 ml, 0.325 গ্রাম, 0.325 গ্রাম। ফাইন, এটা হচ্ছে এ গ্যাস, এটা হচ্ছে বি গ্যাস। হ্যাঁ, এটা হচ্ছে বি গ্যাস। আচ্ছা, এখন কথা হচ্ছে বলছি স্টপ কর্ক খোলা অবস্থায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের মোট চাপ কত? স্টপ কর্ক খোলা অবস্থায়, স্টপ কর্ক খোলা অবস্থায়, খোলা অবস্থায় খোলা অবস্থায় 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মিশ্রণের মোট চাপ বের করো। মিশ্রণের মোট চাপ বের করে, এটা গতকালের কোশ্চেন। মোট চাপ ইকুয়াল হোয়াট? এটা আমি যদি বলি, এটা ঠিক কোন কোশ্চেনটা? 25। হ্যাঁ, এটা হচ্ছে ভাইয়া গতকাল করাইছিলাম, মানে গত ক্লাসে করাইছিলাম, রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেন। রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেন। গতকাল এরকম একটা ম্যাথ ছিল, 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া ছিল, আর বের করতে বলছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড। 25 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া ছিল, বের করতে বলছিল, এটা দেওয়া ছিল। হ্যাঁ, এটা গিভেন ছিল, এটা ছিল গিভেন, আর বের করতে বলছিল এটা, কোশ্চেন চাইছিল এটা। অ্যান্ড আমরা রাজশাহী বোর্ড 2019-এর কোশ্চেনটা সলভ করছিলাম। মাথায় রাখতে হবে, ম্যাথ শেষ করবো এটা দিয়ে, দেন আমরা চাপের সূত্র ইউজ করবো। P1, এই যে এটা থেকে এটা যাওয়ার সময় কি বের করবো? P1/T1 ইকুয়াল কি P2/T2। অ্যান্ড দেন এইটা ইউজ করলেই কি আমরা এখান থেকে কি বের করতে পারবো? 30 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কাজ করতে পারবো। আমি মনে হয় বুঝাইতে পারছি। তো একটু তাড়াতাড়ি আমাকে বলেন, যে হচ্ছে গিয়ে 5 বুঝছি, 5 পারবো, বলে একটু পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলেন পারবো, তাহলে আমরা পরেরটা করবো। হ্যাঁ, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি।
একটু তাড়াতাড়ি, সুন্দর, ভেরি গুড, ইনশাআল্লাহ। এরপর আসেন, হ্যাঁ, এরপর আমরা যে কাজটা করতে পারি, 5 গেল। এটা একটা ভালো জিনিস দিচ্ছে, বাট এটা আসলে বাংলা পড়া। খেয়াল করেন, এখানে আমাকে বলছে এটা কোন বোর্ড, এটা হচ্ছে গিয়ে ভুল না করে হ্যাঁ বরিশাল বোর্ড 19, বরিশাল বোর্ড 19, বরিশাল বোর্ড 19, হ্যাঁ বরিশাল বোর্ড 19, বরিশাল বোর্ড 19। আমাকে বলছে ওরা আসলে ডাটা দিয়ে চিনাই দিছে। 1 নম্বর উদ্দীপকে একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়া থেকে একটা গ্যাস বের করছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস। 2 নম্বর একটা বিক্রিয়া দিছে, বিক্রিয়া থেকে বলছে হচ্ছে গিয়ে সালফার ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস। আমাকে বলা হয়েছে এই দুইটা গ্যাসের মধ্যে গ্যাস দুটির বিরূপ প্রভাব সম্পর্কে আলোচনা করো। এই দুটি গ্যাস দেওয়া আছে, এই দুইটি গ্যাসের মধ্যে আমি কিন্তু বারবার বলতেছি যে আপনি, আপনার কাছে বই আছে, বইয়ের শেষে দেখবেন সৃজনশীল প্রশ্ন আছে, ওইখানে বোর্ড থেকে কোশ্চেনটা মিলায় নেন যে ভাইয়া কি মিথ্যা বলতেছি নাকি সত্যি বলতেছি। হ্যাঁ, এই দুইটি গ্যাসের বিরূপ প্রভাব, এই দুটি গ্যাসের বিরূপ প্রভাব আলোচনা করো। তারপরে আপনি একটা জিনিস বুঝেন যে ওরা আমার কাছে এই যে বাংলা পড়াটা চাইছে, মানে দুইটা গ্যাসের, একটা গ্যাসের খারাপ দিক, একটা গ্যাসের খারাপ দিক, এটা আলোচনা করতে বলছে। এখন এই জিনিসটাকে আমার পড়ায় দেওয়া উচিত না আপনার পড়ে দেওয়া উচিত? আপনার হচ্ছে গিয়ে মোটামুটি যারা 22 ব্যাচের, তারা এই গ্রুপে যারা আছেন তারা ম্যাক্সিমাম হচ্ছে আমার সাথে অভ্যস্ত, আলহামদুলিল্লাহ। তো ওরা জানে যে হচ্ছে আমি কিভাবে পড়াই। আমি হচ্ছে হোয়াইট বোর্ডে পড়াই, আমি সাইড দিয়ে পড়াই না, হ্যাঁ, বা আমি হচ্ছে কোনো প্রকার লেকচার শিট প্রোভাইড করি না, আমি কোনো প্রকার নোট দিই না, আমি কোনো প্রকার হচ্ছে গিয়ে প্র্যাকটিস দিই না। আমার কথা হচ্ছে আমার স্টুডেন্ট যা করবে সব আমার কাছে করবে, অ্যান্ড আমি সব করাই দেবো, ম্যাক্সিমাম জিনিস আমি করাই দেবো। হ্যাঁ, তো এই জিনিসটা আপনারা খুব ভালো করে জানবেন। যার জন্য এখন 21 ব্যাচ যারা আমার সাথে অভ্যস্ত না, তারা আমার একটা ক্লাস করার পরে এখন আমার কাছে চাইতেই পারে, লেকচার শিট চাইতে পারে, পিডিএফ চাইতে পারে। আমি দিব কই ভাই? আমি তো এগুলো দিয়ে পড়াই না, আমি পড়াই হচ্ছে হাতে কলমে। যা করবেন বাবা আমার কাছে করেন, আপনি খাতায় করবেন, আমি মার্কারে করবো, শেষ, এতটুকুই পার্থক্য। হ্যাঁ, তো আপনারা ম্যাক্সিমাম জিনিসটা আমার তরফ থেকে পাবেন, বাংলা পড়াটা আমার তরফ থেকে পাবেন না। মানে আমি চাই বাংলা পড়াটা থেকে আমরা অর্গানিক স্টার্ট করে দিই, তাহলে আমাদের জন্য ভালো ভাই, অন্য কারোর জন্য না, আপনাদের জন্যই তো সব কিছু, তাই না? এমন না তো যে আমি ক্লাস অফ করে আপনাদের কি মানে আমি ছুটি কাটাচ্ছি, আমি চাচ্ছি অর্গানিকটা পড়াইতে, বাংলা পড়াটা বাদ দিয়ে। বাংলা পড়া আপনারা একটু চেষ্টা করেন নিজে নিজে পড়ে ফেলার জন্য। হ্যাঁ, কুমিল্লা বোর্ড থেকে কোশ্চেন আমি একটু আগে সলভ করছি। হ্যাঁ, কুমিল্লা বোর্ডের কোশ্চেন আমরা একটু আগে সলভ করছি। তো এই যে বিরূপ প্রভাব, এটা আপনারা একটু পড়ে নেবেন। হ্যাঁ, আপনারা একটু পড়ে নেবেন। হ্যাঁ, আপনি কইরা বুঝতেছেন না, তখন আপনি আমার জিজ্ঞাসা করবেন যে ভাই আমি এটা বুঝি নাই, তো আমি তখন বুঝাই দিব, শেষ। দিনাজপুর বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19, দিনাজপুর বোর্ড 19। একটু খেয়াল করেন, এখানে একটু বলেন। আমাকে বলছে যে ফার্স্টে একটা পাত্র দিছে 10 ডেসিমিটার কিউব, একটা 10 লিটার মানে ডেসিমিটার কিউব, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 50 কিলো প্যাসকেল চাপ, 50 কিলো প্যাসকেল চাপ, 8.8 গ্রাম ভর, আর গ্যাসের নাম দিয়েছে এক্স গ্যাস, এক্স গ্যাস। আবার ওয়াই গ্যাস 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 200 কিলো প্যাসকেল, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 200 কিলো প্যাসকেল। আর কি বলছে 2.4 গ্রাম, 2.4 গ্রাম, 2.4 গ্রাম ওয়াই গ্যাস, ওয়াই গ্যাস, ওয়াই গ্যাস। আমাকে বলছে এখানে আবার দেওয়া আছে 3 নাম্বার পাত্র, 3 নাম্বার পাত্র, 3 নাম্বার, এটা 1 নাম্বার পাত্র, এটা 2 নাম্বার পাত্র, এটা 3 নাম্বার পাত্র। বলছে এক্স প্লাস ওয়াই গ্যাসের মিশ্রণ, এক্স প্লাস ওয়াই, হ্যাঁ এক্স প্লাস ওয়াই। আমাকে বলছে এক্স প্লাস ওয়াই গ্যাসের মিশ্রণ, মনোযোগ দিয়ে বুঝবেন। হ্যাঁ, এক্স প্লাস ওয়াই গ্যাসের মিশ্রণ 2 ডেসিমিটার কিউব, 35 ডিগ্রি সেন্টিগ্রেড, 2 লিটার 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ফাইন, মানে বুঝতে পারতেছেন ওদেরকে আসলে মিশাইছে, ওদেরকে আসলে মিশাইছে, ওদের দুজনকে এই পাত্রের মধ্যে মিশানো হয়েছে, আর কিছু।
ফার্স্টে আমাকে গ নাম্বার কোশ্চেন দিছে, গ নাম্বার কোশ্চেনটা একটু বলবেন। আমাকে বলছে 3 নং পাত্রের মোট চাপ বের করো, 3 নং পাত্রের মোট চাপ বের করো, 3 নং পাত্রের মোট চাপ বের করো। আজকে অনেকেই মনে করেন হচ্ছে গিয়ে 24 তারিখ হচ্ছে সারা দুনিয়ার সব খেলা পড়ছে, বুঝছেন? 24 তারিখ হচ্ছে পুরো দুনিয়ার সব খেলা একসাথে পড়ছে। তো আপনার এখন কেউ কেউ এল ক্লাসিকও দেখতেছে, কেউ কেউ ইন্ডিয়া পাকিস্তান দেখতেছে, এই জন্য হচ্ছে অনেকে পড়তে আসতেছে না। এটা আসলে দোষ নয়, আপনাদের দোষ নয়, এটা বয়সের দোষ আর কিছু না। হ্যাঁ, এটা বয়সের দোষ। একটা টাইমে বুঝবেন, আমরা একটা টাইমে হচ্ছে মানে কলেজ লাইফে থাকতে আমরা হচ্ছে গিয়ে রাতের পর রাত রিয়াল মাদ্রিদের খেলা দেখতাম। আপনারা বার্সেলোনা খেলা দেখেন, রিয়াল মাদ্রিদের খেলা দেখেন, তা আমরাও রাতের পর রাত দেখছি। এগুলো আসলে ন্যাচারাল, হ্যাঁ ন্যাচারাল। বাট পড়াশোনার টাইমটাতে পড়াশোনা করেন। হ্যাঁ, আপনি বলবেন ভাই হাইলাইটস দেখে মজা নাই, লাইভ দেখতে হয়, আপনিও তো রাতে লাইভই দেখতেন। হ্যাঁ, এই কথাটা আমিও মানি। তবে চেষ্টা করেন পড়াটা যাতে না জমে যায়। এই যে আপনারা যারা এল ক্লাসিকো দেখতেছেন, তারা খেলাটা দেখার পরে যে দেখেন ভাই, আমি এতটুকু জানি যে আমি আপনারা বলবো আপনি খেলাটা দেখেন না, আপনি পড়তে আসেন, আর আপনি আমার কথা শুনবেন, এল ক্লাসিকো না দেখে পড়তে আসবেন, এতটুকু কথা মানবেন, এটা আমি আশা করি না। হ্যাঁ, আপনার বয়স বলবে ভাই পড়া তো পরে পড়া যাবে, রেকর্ডেড থাকবে, ওই ব্যাপে সাজানো থাকবে, এখন খেলাটা দেখি, খেলা পরে দেখে মজা পাওয়া যাবে না, উত্তেজনা থাকবে না। তো আমি আপনাদের এতটুকু বলি, আমি আপনাদের বয়সটা বুঝি, আমি আপনাদের বলবো যে ভাইয়া খেলাটা দেখা শেষ হোক, তারপরে চেষ্টা করেন রাতে ঘুমানোর আগে আজকের ক্লাসটা আজকে শেষ করে ফেলার, না হলে কিন্তু ভাই পরবর্তীতে সমস্যা হবে। মানে একবার যদি জমে যাইতে পারে, মনে করেন হচ্ছে এটা জমাই থাকবে, হ্যাঁ, এটা পরবর্তীতে আর করা যাবে না, বুঝছেন? আসলে পরবর্তীতে আর পূরণ করা যাবে না, বুঝছেন? এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, 3 নং পাত্রের মোট চাপ কত? একটু তাড়াতাড়ি বলেন। গ পারবো, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন। 6 পারবো, হ্যাঁ 6 পারবো। এগুলো করাইছে, মোট চাপ করাইছে, অনেক করাইছে, বলবেন 6 পারবো। ক্লাস করে গেল। দেখা যাচ্ছে একটু সুন্দর ভাই। আচ্ছা, এবার একটু খেয়াল করুন, 6কে আরবি এর 19-এর মতো, রাজশাহী 19-এর মতো এরকম ম্যাথ আমি পড়াইছি। রাজশাহী 19 কিনা ডিরেক্ট বলতে পারতেছি না, এটা দেখতে হবে। বাট হ্যাঁ ওইরকম, কারণ যেহেতু হচ্ছে আমরা একসাথে করে দিছি, ওইরকম কোশ্চেন। আর এই ধরনের ম্যাথ আমরা প্রচুর করছি। আপনি আংশ হিসেবে 2টা ক্লাস দেখেন, তাহলে বুঝে যাবেন। হ্যাঁ, বুঝে যাবেন। এরপর আসেন, এটা ভালো একটা কোশ্চেন, হ্যাঁ এটা ভালো একটা কোশ্চেন। খেয়াল করবেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু ভালো কোশ্চেন। ঘ নাম্বার কোশ্চেন বলছে 1 ও 2 এর মধ্যে কাকে, এটা খুবই সুন্দর কোশ্চেন, 1 ও 2 এর মধ্যে কাকে মানে কোন গ্যাসকে আর কি, হ্যাঁ আমি আমার ভাষায় লিখতেছিলাম, কোন গ্যাসকে সহজে তরলে পরিণত করা যাবে, কথা বুঝছেন? হ্যাঁ, তাহলে 1 নাম্বার এই ম্যাথটা কেমনে সলভ করেন? এই ম্যাথটা অনেকে সলভ করতে পারে না, বা এই ম্যাথ হচ্ছে কি সলভ করার প্রসেস জানে না অনেকে। হ্যাঁ, ম্যাথটা সলভ করা ইজি। খেয়াল করবেন সবার আগে 1 ও 2 এর মধ্যে কোন গ্যাসকে সহজে তরলে পরিণত করা যাবে, এই জিনিসটার জন্য আমার যে কাজটা করতে হবে, 1 নাম্বার গ্যাসের ভর বের করেন। এই গ্যাসের ভর বের করেন, এই গ্যাসের জন্য ভর বের করবেন। হ্যাঁ, এই গ্যাসের জন্য ভর বের করবেন। আমি বললাম ভাইয়া ভর তো দেওয়া আছে, আরে ভাই আণবিক ভর বের করবেন। তাহলে 1 নাম্বার গ্যাসের জন্য আণবিক ভর বের করেন। 1 নাম্বার গ্যাসের জন্য আণবিক ভর বের করবেন কেমনে? ভাই PV = nRT, PV = W/mRT, m = WRT / PV। 1 নাম্বার গ্যাসের জন্য m বের করেন। m কত? m আসবে হচ্ছে গিয়ে m আসবে 43.92, মানগুলো বসায় নেন। হ্যাঁ,
43.92 গ্রাম পার মোল, মানে আণবিক ভর তো গ্রাম পার মোল দিয়েন বা গ্রাম দিয়েন। আবার ওয়াই গ্যাসের জন্য, এই যে 2 নম্বর গ্যাসের জন্য, 2 নম্বর গ্যাস মানে ওয়াই গ্যাস, 2 নম্বর গ্যাসের জন্য আণবিক ভরটা বের করেন WRT ডিভাইডেড বাই PV। এবার খেয়াল করেন WRT কে PV লিখছি, হ্যাঁ লিখছি। খেয়াল করবেন এখান থেকে আপনি এম বের করবেন, এম এর মান কত আসবে? উনত্রিশ দশমিক 29.95 গ্রাম পার মোল। একটু খেয়াল করেন, এটা একটা বাংলা কথা লেখেন, হ্যাঁ এটা বাংলা কথা লেখেন। আমি একটা বাংলা কথা আপনাদের লিখে দিই, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন। যার এম বেশি তার মধ্যাকার আকর্ষণ বেশি, যার এম বেশি তার মধ্যাকার আকর্ষণ বেশি, তার সংকট তাপমাত্রা তত বেশি, সংকট তাপমাত্রা কি জিনিস এটা বলতে পারেন ভাই? সংকট তাপমাত্রা বা ক্রান্তি তাপমাত্রা আমরা জানি না, আমি পড়ি নাই, বা সন্ধি তাপমাত্রা আমরা কখনো পড়ি নাই, আমি পড়াবো, সমস্যা নেই, লিখতে বলছি লেখেন। তার সংকট তাপমাত্রা বেশি, যার এম বেশি তার মধ্যাকার আকর্ষণ বেশি, তার সংকট তাপমাত্রা বেশি, তাকে সহজে তরল করা যায়, সেই গ্যাসকে সহজে তরলে পরিণত করা যায়। আমার কাছে তার মানে দেখেন আমি আপনাকে এই বাংলা কথাটা লিখে দিছি না, দেখা যায় না? হ্যাঁ দেখা যায়। তার মানে চিন্তা করেন, আমি আপনারা বলে দিচ্ছি যে ভাই যার সংকট তাপমাত্রা বেশি, মানে যার আণবিক ভর বেশি হবে তার সংকট তাপমাত্রা বেশি হবে, তার আকর্ষণ বল বেশি হবে, এন্ড তাকে সহজে তরলে পরিণত করা যাবে। তার মানে আপনাকে যখনই বলবে যে দুইটা গ্যাসের মধ্যে কাকে সহজে তরলে রূপান্তর করা যায়, আপনি দুইটা গ্যাসের আণবিক ভর বের করবেন, দেন আপনি এই ব্যাখ্যাটা দিয়ে লিখে দিবেন, ওরা আপনাকে নাম্বার দিতে বাধ্য। তাড়াতাড়ি আমাকে বলবেন 7 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 7 বুঝছি, হ্যাঁ এই তাড়াতাড়ি বলবেন হচ্ছে গিয়ে 7 বুঝছি, এটা তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি। আচ্ছা এরপরে আমরা পরে কোশ্চেনে যাবো, হ্যাঁ পরে কোশ্চেনে যাবো, সকল বোর্ড 2018, সকল বোর্ড 2018, আমাদের সবগুলো বোর্ডের সলভ শেষ। বলছে একটা সিলিন্ডার দেওয়া আছে, এটা হচ্ছে সিলিন্ডার 1, হ্যাঁ এটা হচ্ছে সিলিন্ডার 1, আরেকটা সিলিন্ডার দেওয়া আছে, এটা হচ্ছে সিলিন্ডার 2। সিলিন্ডার 1 এ দেওয়া আছে 110 লিটার আর 200 লিটার, কত 200 লিটার। খেয়াল করুন সিলিন্ডার 1 আর সিলিন্ডার 2, তার মানে সিলিন্ডার 1 ওর একটা পরিচয় দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 200 ATM এবং 200 ATM, আর এটা 37 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 350 ATM, সরি 50 ATM চাপ সহ্য করতে পারে, 50 ATM চাপ সহ্য করতে পারে, 50 ATM চাপ সহ্য করতে পারে, 50 ATM, তার মানে ও 200 ATM চাপ সহ্য করতে পারে আর ও 50 ATM চাপ সহ্য করতে পারে। খেয়াল করেন বোঝার বিষয় হচ্ছে যে ভাই
এটা কি নিজস্ব বৈশিষ্ট্য না? এটা কি নিজস্ব বৈশিষ্ট্য না? কি বলছি, এগুলো কি নিজস্ব বৈশিষ্ট্য, রাইট? এগুলো হচ্ছে নিজস্ব বৈশিষ্ট্য, নিজস্ব বৈশিষ্ট্য। ফাইন, তাহলে আসেন আমরা একটা কাজ করি, আমরা এবার কোশ্চেন করে দেখি। হ্যাঁ, এবার আমরা কোশ্চেন করে দেখি, ভালো লাগবে। হ্যাঁ, সকল বোর্ড 2018 সালের কোশ্চেন, সকল বোর্ড 2018 সালের কোশ্চেন। হ্যাঁ, সকল বোর্ড 2018 সালের কোশ্চেন। আমাকে বলা আছে তাপমাত্রা ও চাপে, উল্লিখিত তাপমাত্রা ও চাপে সিলিন্ডার 1 কত গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারবে, কত গ্রাম মিথেন গ্যাস ধারণ করতে পারবে। এটা আসলে একটু বেশি লেন কোশ্চেন দিয়ে দিচ্ছে, এটা লিটার কিন্তু, হ্যাঁ লিটার, 2 এর মধ্যে দেখা যাচ্ছে লিটার। আচ্ছা, এটা একটু লেন কোশ্চেন। 1 নাম্বার বলছে এটার সাথে হচ্ছে ওই যে দেখেন আমরা এই যে সহ্য ক্ষমতা বলছিলাম, মানে এটা কার ম্যাথ? এটা হচ্ছে বিস্ফোরণের ম্যাথ, বা এটা কার ম্যাথ? এটা হচ্ছে গলনের ম্যাথ। তার মানে এই ম্যাথগুলো না, হ্যাঁ এই ম্যাথগুলো না। 1 নাম্বার ম্যাথ বলছে এই তাপমাত্রা ও চাপে, এই তাপমাত্রা, চাপ আর আয়তন দিয়ে, তাপমাত্রা, চাপ আর আয়তন দিয়ে, মানে উল্লিখিত ডাটা দিয়ে, উল্লিখিত ডাটা দিয়ে মানে কয় নাম্বারের জন্য? 1 নাম্বার পাত্রের জন্য। হ্যাঁ, 1 নাম্বার গ্যাসের জন্য। একের উল্লিখিত ডাটা দিয়ে কত গ্রাম পাত্রে, কত গ্রাম CH4, পাত্রে কত গ্রাম CH4 ধারণ করতে পারবে। তার মানে এটা কিন্তু সব দেওয়া আছে, দেখেন এটা সব দেওয়া আছে। PVT দেওয়া আছে, P কত? 200 atm, P 200, V কত বাবা? V হচ্ছে 110 লিটার, T কত? 27 যোগ 273 মানে কত? 300। তারপর PVT এর একটা ব্যাপার গেল, PVT যদি হয়ে যায় CH4 মানে মিথেন মানে কত? 12/4 16, আণবিক ভর দেওয়া আছে 16। এখন আমাকে বলছে কি 16 গ্রাম পার মোল, আর বলছে কত গ্রাম ধারণ করতে পারবে, মানে আমাকে আসলে ছোট হাতের m বের করতে বলছে। হ্যাঁ, ছোট হাতের m বের করতে বলছে। তার মানে আপনি ছোট হাতের m বের করবেন কেমনে? PV ইকুয়াল nRT, তো তার মানে আপনি কি করবেন? PV W বাই mRT, মানে আপনি কি লিখবেন? W সমান PV m ডিভাইডেড বাই RT। এটা দিয়ে আমরা ম্যাথ সলভ করে ফেলব। ঘ নাম্বার কোশ্চেন কি বলছে? ঘ নাম্বার কোশ্চেন বলছে গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিকতর উপযোগী? গ্যাস সিলিন্ডারের জন্য কোন সিলিন্ডার, গ্যাস পরিবহনের জন্য, এটা খুবই সুন্দর প্রশ্ন। গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটি অধিকতর উপযোগী? কোন সিলিন্ডার বেশি উপযোগী? হ্যাঁ, বেশি উপযোগী। খেয়াল করবেন। হ্যাঁ, আমাকে বলছে গ্যাস পরিবহনের জন্য কোন গ্যাসটি কোন সিলিন্ডার বেশি উপযোগী। খেয়াল করবেন, এইখানে আপনার জন্য যে কাজটা আমি আপনাকে একটু বলে দিই, আপনি দুইটা পাত্রের দুইটা সিলিন্ডারের মোল বের করবেন, দুইটা সিলিন্ডারের মোল বের করবেন, N1 আর N2 বের করবেন। হ্যাঁ, N1 আর N2 বের করবেন। আচ্ছা, খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। N1 কত হবে এখান থেকে? N1 কত হবে? N1 হবে, আমি যদি একটু উত্তরটা দেখি, 893.22 মোল, 893.22 মোল। আর N2 কত হবে? N2 হবে হচ্ছে 392.91 মোল, 392.91 মোল। ফাইন, এই দেখেন N1 আর N2 আমরা বের করলাম। N1 আর N2 বের করা এখন আর এই বয়সে শিখাইতে হবে না, কারণ এগুলো প্রচুর করাই ফেলছে। হ্যাঁ, এগুলো প্রচুর করাইছে। এবার একটু খেয়াল করেন, হ্যাঁ একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। N1 এতটুকু আর N2 এতটুকু। এখন খেয়াল করেন, N1 বেশি না, এই দেখেন তো N1 কি বড় না N2 এর থেকে? N1 হচ্ছে বড়। আবার N1 কোন পাত্রে? 1 নাম্বার পাত্রে। 1 নাম্বার পাত্র আবার বেশি চাপ সহ্য করতে পারে, ওর চাপ সহ্য ক্ষমতা বেশি, চাপ সহ্য ক্ষমতা বেশি। চাপ সহ্য ক্ষমতা কার বেশি? 1 এর বেশি, 2 এর চেয়ে, রাইট? 1 এর বেশি, 2 এর চেয়ে।
দেখা যায় না? হ্যাঁ দেখা যায়, চাপ সহ্য ক্ষমতা বেশি। আবার একটু খেয়াল করেন, তারপরে আপনি একটু দেখেন ওর আয়তন কত, ওর আয়তন কত, ওর আয়তন 110 লিটার, এটা কত 200 লিটার। এখন দেখেন ওর আয়তন কম, ও কম আয়তনে বেশি মোল গ্যাস নিতে পারে। দেখেন কম আয়তন, আয়তন কি কম না? 200 থেকে 110 কম, আয়তন কম, কম আয়তন, কম আয়তন, চাপ সহ্য করতে পারে কি বেশি নাকি কম? বেশি। একটা হচ্ছে 200 এটিএম, 50 এটিএম। তার মানে দেখেন কম আয়তন, চাপ সহ্য ক্ষমতা বেশি, চাপ সহ্য ক্ষমতা বেশি, আবার বেশি গ্যাস নিতে পারে। দেখেন বেশি মোল গ্যাস, বেশি মোল গ্যাস নিতে পারে, বেশি মোল গ্যাস নিতে পারে। তার মানে এখন আমাদের বোঝান, একটা জিনিসের আয়তন কম, তার মধ্যে গ্যাসও বেশি, আবার সে চাপও বেশি সহ্য, মানে তার চাপ সহ্য ক্ষমতাও বেশি। তার মানে কোনটা ভালো? অবশ্যই সিলিন্ডার 1 বেটার, সিলিন্ডার 1 বেটার দেন সিলিন্ডার 2। তাড়াতাড়ি বলেন হচ্ছে গিয়ে আপনার কি বলেন 8-9 বুঝছি। হ্যাঁ তাড়াতাড়ি বলবেন 8-9 বুঝছি, 8-9 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 8-9 বুঝছি, তাড়াতাড়ি বলবেন 8-9 বুঝছি। হ্যাঁ তাড়াতাড়ি বলবেন 8-9 বুঝছি। একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু পরে ছুটি দিব, হ্যাঁ একটু পরে ছুটি দিব, আরেকটা কোশ্চেন সলভ করে তারপরে ছুটি দিব, আরেকটা কোশ্চেন সলভ করানোর পরে তারপরে ছুটি দিব। আচ্ছা সকল বোর্ড 18 আরেকটা কোশ্চেন, সকল বোর্ড 18 আরেকটা কোশ্চেন। এটা আমি বেশিক্ষণ করাবো না, আপনাদের পড়ানো হয়ে গেছে আগে। খেয়াল করেন, আপনাকে বলছে একটা পাত্র দেওয়া আছে, একটা পাত্র দেওয়া আছে, সামহাও ওদের একটা দূরত্ব দেওয়া আছে 18 সেন্টিমিটার, একটা দূরত্ব দেওয়া আছে, একটা হচ্ছে XH3 আর এটা হচ্ছে গিয়ে YH3, whatever, যেই মন চায় সেই গ্যাস দেওয়া থাকে, আমাদের দেখে লাভ নাই। আমাকে বলছে যে কত দূরত্বে গ্যাস দুটি পরস্পর মিলিত হবে। গ নাম্বার কোশ্চেন, কত দূরত্বে গ্যাস দুটি মিলিত হবে, কত দূরত্বে কত দূরত্বে গ্যাস দুটি মিলিত হবে। ফাইন, খেয়াল করুন, হ্যাঁ কত দূরত্বে গ্যাস দুটি মিলিত হবে, এটা একটা পার্ট। অ্যান্ড আমি যদি খুব ভুল না করি, এই ম্যাথ আমি গত ক্লাসে পড়াইছি, আমি একটু আপনাকে সালটা বলে দিব, সালটা যদি বলে দিতে চাই, একটা মিনিট। হ্যাঁ পাওয়া গেছে, যশোর বোর্ড 2019। হ্যাঁ লিখে ফেলেন, যশোর বোর্ড 2019-এ পড়ানো হয়েছে এটা, যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 2019টা দেখে নেবেন, যশোর বোর্ড 2019, যশোর বোর্ড 2019 গতকালের ক্লাসে পড়াইছি, হ্যাঁ গত ক্লাসে পড়াইছি। তার মানে এই যে আমাদের এটা শেষ, হ্যাঁ এটা শেষ। আরেকটা কোশ্চেন আছে যে যৌগদ্বয়কে কোন মতবাদের আলোকে অ্যাসিড ক্ষার হিসেবে চিহ্নিত করা হয়। ফাইন, একটা জিনিস বলে দিই, এই যে পরিবেশ রসায়ন চ্যাপ্টারটার মধ্যে অ্যাসিড ক্ষারের তত্ত্ব আছে, অ্যাসিড এবং ক্ষারের তত্ত্ব, অ্যাসিড এবং ক্ষারের তত্ত্ব আছে, তত্ত্ব। হ্যাঁ তারপরে অনুবন্ধী অ্যাসিড, অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী অম্ল ক্ষার যুগল, হ্যাঁ অ্যাসিড ক্ষার, অ্যাসিড বেস। হ্যাঁ কি লিখতেছি বাংলাদেশে লিখতেছি, ফেসবুক চালাইতে অবস্থা। একটু খেয়াল করেন পরিবেশ রসায়নের মধ্যে এরকম একটা ভাইটাল টপিক আছে, এটা আমরা ভাইটাল বলি না, তারপরেও বলতেছি, মনে করেন এখান থেকে 2বার কোশ্চেন আসছে বোর্ড পরীক্ষায়, এখান থেকে 2টা কোশ্চেন আসছে। তো পরিবেশ রসায়নে এরকম একটা টপিক আছে, এই টপিক কি আমার পড়ানো দরকার? এই টপিক কি আসলেই পড়ানো উচিত? না, কেন না? কারণ আমরা রাসায়নিক পরিবর্তন মানে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4, ফার্স্ট পেপারে ওইখানে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 4 এর মধ্যে অ্যাসিড ক্ষারের 10টা ক্লাস করাইছিলাম, আমি যদি খুব ভুল না করে থাকি, 10টা ক্লাস করানো হয়েছে, 10টা ক্লাস। এন্ড বিশ্বাস করেন ওই পার্টটা পড়ে ফেললে এই জায়গার আর অ্যাসিড ক্ষারের পার্ট পড়া লাগে না, ওই জায়গার পার্ট পড়ে ফেললে এখানে পড়া লাগে না। কি পড়া লাগবে? এখানে পড়া লাগবে অ্যাসিড বৃষ্টি পড়া লাগবে, তারপরে
ওই যে বিভিন্ন বিভিন্ন গ্যাসের খারাপ প্রভাব আপনারা দেখছেন একটু আগে আপনাদের কি আসছিল আমাদেরকে একটা জিনিস বলছিল যে এই গ্যাসের বিরূপ প্রভাব, হ্যাঁ এই গ্যাসের বিরূপ প্রভাব। তো আপনারা কি করবেন বিভিন্ন গ্যাসের ক্ষতিকারক দিক, গ্যাসের ক্ষতিকারক দিক, গ্যাসের ক্ষতিকারক দিক সেটা পরিবেশ দূষণ করতেছে কিনা, হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে আপনার ক্রোমিয়াম, তারপরে হচ্ছে গিয়ে আর্সেনিক, এইগুলার প্রভাব, এইগুলার প্রভাব, এগুলার প্রভাব, তারপর হচ্ছে গিয়ে গ্রিন হাউস গ্যাস, হ্যাঁ গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট, গ্রিন হাউস ইফেক্ট, এই ধরনের কিছু বাংলা পড়া আছে। এই ধরনের বাংলা পড়াগুলোকে আমি পড়বো নাকি আপনি পড়বেন? আমি চাচ্ছি আপনি পড়েন, আমি চাচ্ছি আপনি পড়েন। সমস্যা হইলে আমাকে বলেন যে ভাই আমি বুঝতেছি না, আমাকে বুঝাই দেন, এটা আমি করতে পারি। বাট আপনি পড়তেছেনই না, আমি কি আপনার বাবা গিলে খাওয়াই দিতে পারবো? আমি এতটুকু জানি আপনার যতটুকু প্র্যাকটিস করানো প্রয়োজন তার চেয়ে বেশি আমি করাচ্ছি, এটা আমি বলতে পারি। হ্যাঁ আপনার যতটুকু প্র্যাকটিস করানো প্রয়োজন আমি তার থেকে কম করাচ্ছি না, আমি তার চেয়ে একটু হইলেও বেশি করাচ্ছি, হ্যাঁ এটা আমি জানি। তার মানে দেখেন আমি আপনাদের প্রথমে আজকে আইসা কথা দিয়েছিলাম 2019 সাল এবং 2018 সালের সকল বোর্ডের কোশ্চেন সলভ শেষ করাইছি। এখন কেউ কেউ কোশ্চেন করতে পারে যে ভাই আমি তো বই খুলছি, বই খুলে আপনার সাথে মিলাচ্ছি, আপনার গুলা তো আছে, আরেক ধরনের কোশ্চেন আছে, এই ধরনের কিছু কোশ্চেন আছে, এই ধরনের কিছু কোশ্চেন আছে, হ্যাঁ এই ধরনের কিছু কোশ্চেন আছে, এই ধরনের কিছু কোশ্চেন আছে। এখন আপনি তো এগুলো করালেন না, একটাও করাইলেন না, কারণ কি? কারণ হচ্ছে আমরা এই টপিকটা এখনো পড়ি নাই, এই টপিকটা এখনো পড়ি নাই। এই টপিক যেদিন পড়বো পড়ার সাথে সাথেই সলভ করা ফেলবো, মানে আমার মোটামুটি আর 2টা ক্লাস লাগবে হাইয়েস্ট গেলে, আর 2টা ক্লাসের মধ্যে আমি পরিবেশ রসায়ন পুরোপুরি শেষ করাই দিব। হ্যাঁ এইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আদর্শ গ্যাস থেকে বাস্তব গ্যাস রূপান্তর। আদর্শ গ্যাস কিভাবে বাস্তব গ্যাস হয়, আদর্শ গ্যাস কিভাবে বাস্তব হয়ে যায়, কিভাবে বাস্তব গ্যাস হয়ে যায়, বাস্তব গ্যাস হয়ে যায়। তো এই টপিকটা এখন আমরা পড়াইনি, এই টপিক এখনো পড়াইনি, তার মানে এই টপিক থেকে কোশ্চেন সলভ করলে কি আপনার জন্য এটা ইফেক্টিভ হবে? হবে না। আপনি অনেক জায়গায় দেখবেন ভাই জেড এর মান দেওয়া আছে, জেড ইকুয়াল 1, জেড একের চেয়ে বড়, জেড একের চেয়ে ছোট, এরকম বিভিন্ন দেওয়া আছে। আমি আপনাকে কি বলছি ভাইয়া কোশ্চেনটা খুলেন আমার সাথে মিলান, তাহলে আপনি এগুলো দেখতে পারবেন, আপনি বলতেই পারেন যে এরকম ভাই তো চুরি করতেছে, এগুলো তো এখন সলভ করাইলো না। উনি বলতেছেন যে বোর্ডের সব সমস্যার সমাধান হয়েছে না, গ্যাসের সূত্র রিলেটেড সব সমস্যার সমাধান হয়ে গেছে। বাকি আছে গ্যাসের যে এই যে থিওরি, আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের থিওরি, এই পার্টটা আমি যেহেতু পড়াই নাই তাই এখান থেকে সৃজনশীলটা আমি সলভ করাইনি। আমি আর 2টা ক্লাস ইউজ করবো এই টপিকটা পড়াইতে, দেন আমরা এই টপিক রিলেটেড কাজ করে ফেলবো। আশা করি বুঝাইতে পারছি। অনেক রাত হয়ে গেছে, আপনারা হচ্ছে গিয়ে এখন খেলা দেখা শেষ হইলে ভাত টাত খেয়ে নেন, তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই ক্লাসটা যারা যারা করেন নাই করে ফেলেন। হ্যাঁ আশা করি বুঝাইতে পারছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।